আইপিএল 2024-এর 17তম সিজন শুরু হবার আগেই অকেশনের সব ক্রিকেটার ফ্যানদের চোখ রয়েছে কোন টিম কোন প্লেয়ারকে টিমে সামিল করতে চলেছে আর কোন প্লেয়ারের সব থেকে বেশি দাম উঠতে চলেছে 2024 আইপিএল এ। তো বন্ধুরা, স্পোর্টস সিনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আইপিএল এর সব থেকে পছন্দের টিম এবং সব থেকে ব্যর্থ টিম সেটা হলো আরসিবি, মানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, যে কিনা সব থেকে পুরনো টিমের মধ্যে একটি, যে টিম এখনো পর্যন্ত একটাও ট্রফি নিতে পারেনি। এবছরে আরসিবি 2024-এর অকেশনে 5 বড় প্লেয়ারকে সামিল করতে চলেছে আর এবছর এই 5 দারোগাকে টিমে নিয়ে ট্রফি তুলতে মরিয়া আরসিবি, মানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। আর বন্ধুরা, আরসিবির এই অকেশনে কোন প্লেয়ারকে ত্রুপের এক্কা বানাতে চলেছে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আইপিএল 2024-এর অকেশনের আগেই আরসিবি টিম অনেকগুলি বড় বড় প্লেয়ারের নামের লিস্ট হাইলাইট করে দিয়েছে ইতিমধ্যেই। যদি আমরা দেখে নিই 2024-এর অকেশনের আগে যে বড় বড় প্লেয়ার রিলিজ করেছে তার মধ্যে আছে হাসারাঙ্গা থেকে শুরু করে জর্জ হ্যাজেলউড, আছে ডেভিড উইলি, এদের মতো বড় বড় প্লেয়ারকে রিলিজ করেছে আরসিবি। এরই মধ্যে দেশি প্লেয়ারদের মধ্যে আছে কেদার যাদব, আছে হর্ষাল প্যাটেল, আরো আছে সিদ্ধার্থ কল। এদের মতো বড় বড় প্লেয়ারকে বাইরের রাস্তা দেখিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। বন্ধুরা, এই রিলিজ আর রিটেনশনের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যামেরন গ্রিনকে ইতিমধ্যেই টিমে সামিল করেছে আরসিবি। তারই সাথে এসআরএইচ এর ময়ঙ্ক দাগারকেও টিমে নিয়েছে আরসিবি। আর এখন আরসিবি 2024-এর অকেশনে গেলে তাদের কাছে মোট টাকা থাকবে 23 কোটি 25 লক্ষ টাকা। আর এই 23 কোটি 25 লক্ষ টাকার মধ্যে আরসিবির 6টি স্লট ভরতে হবে আর তার মধ্যে 3টি দেশি প্লেয়ার এবং 3টি বিদেশি প্লেয়ারকে রাখতে হবে। আর বন্ধুরা, 2024-এর আরসিবির সম্ভাব্য প্লেয়ারের মধ্যে রয়েছে ফ্যাব ডুপ্লেসি, আছে ম্যাক্সওয়েল, তার মধ্যে আছে ক্যামেরন গ্রিন। আর বন্ধুরা, এই 3 বিদেশি প্রতি ম্যাচেই দেখতে পাওয়া যেতে পারে। বন্ধুরা, আপনারা তো লক্ষ্য করেছেনই এদের মধ্যে একটিও বোলার নেই, সেজন্য এক বিদেশি বোলার কেনার লক্ষ্য 100%। বন্ধুরা, এবার হলো সেই ধামাকা পর্ব, কোন 5 প্লেয়ার কিনতে চলেছে আরসিবি। তো প্রথমেই আছে নিউজিল্যান্ডের বিধ্বংসী ব্যাটার রচিন রবীন্দ্র। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনছেন, হাসারাঙ্গাকে রিলিজ করার পিছনে এই একটাই কারণ, রচিন রবীন্দ্রকে টিমে সামিল করা। বন্ধুরা, রচিন রবীন্দ্র ব্যাটিং এর পাশাপাশি স্পিন বলও করে অনবরত। আর বন্ধুরা, এবছর রচিন ওয়ার্ল্ড কাপে অসাধারণ খেলেছে। এরই সাথে ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন এবং ফ্যাব ডুপ্লেসির খারাপ ফর্ম থাকলেও প্রতি ম্যাচ খেলতে পারে রচিন। আর দ্বিতীয় নম্বরে আছে মিচেল স্টার্ক। হ্যাঁ বন্ধুরা, এই সেই অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার। এই বিদেশি বোলারের আরসিবির সঙ্গে পুরনো সম্পর্ক তো আছেই এবং 2015 সালে মিচেল স্টার্ক শেষ আইপিএল খেলে। অনেকদিন আইপিএল থেকে বাইরে থাকবার কারণে বাদসি হয়েছে মিচেল স্টার্কের। এবং এরই সাথে তৃতীয় নম্বরে আছে গ্যারাট কটরেজ, সাউথ আফ্রিকার এই বোলার গ্যারাট কটরেজ। 2024-এর আইপিএল এ আরসিবির ত্রুপের এক্কা হতে চলেছে এই বোলার। আর 2023-এর ওয়ার্ল্ড কাপে সব থেকে সফল বোলারের মধ্যে একজন এই গ্যারাট কটরেজ। এরই সাথে চতুর্থ নম্বরে আছে শিবম মাভি। 25 বছরের এই শুভম মাভি ভারতীয় এক বোলার, তার দিকেও নজর রেখেছে আরসিবি। গত সিজনে গুজরাট টাইটান্সের পার্ট ছিল মাভি, কিন্তু 2024-এর অকেশনে রিলিজ হবার পর শুভম মাভি নতুন টিম খুঁজতে মরিয়া। আরসিবিও হর্ষাল প্যাটেলকে রিলিজ করবার পরে একজন দেশি প্লেয়ার খুঁজছে এবং কম দামে শুভম মাভি একদম পারফেক্ট হবে আরসিবির জন্য। এবং সবার শেষে আছে যুজবেন্দ্র চাহাল। ভারতীয় এই স্পিনার চাহাল আরসিবি ছাড়বার পরে এক কথায় ভেঙে গেছিল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। সে কারণেই চাহালকে দলে ফেরাতে মরিয়া আরসিবি এবং চাহালের পরে আরসিবির চোখ রয়েছে সিরাজ গোপালের উপর। আর বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।